আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম কেন পৃথিবীর বুকে নাজিল করেছি তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য বক্র পথ আছে। মানব রচিত যত পথ আর যত মত আছে সবগুলো হলো অন্ধকারের পথ, সবগুলো হলো বাঁকা পথ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বাঁকা পথ আর এই অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। চিল্লায়ে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণ, সর্বশেষ প্রশ্ন যদি কোরআনুল কারীমকে করেন, তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম হিদায়াত, এই কোরআনুল কারীম রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, তাই আসুন, এই কোরআনুল কারীম হলো হিদায়াতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো জান্নাতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো অন্ধকার থেকে আলোর পথ দেখায়। চিল্লায় বলুন না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল ও আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? বাহিরের সাহাবীরা সবাই চলে আসো। আমার ভাইয়েরা বিশ্ব নবীজির দরবারে সব সাহাবায়ে কিরামরা চলে আসলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতেছে, আর একটা দল জিকির আজগার করতেছে, কিন্তু আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই যে যারা জিকির আজগার করতেছে ওদের দলের থেকে যারা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতেছে গো, আমি রাসূল বলে দিলাম, এই দলটা আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে সব থেকে গ্রহণযোগ্য দল, সব থেকে সওয়াবের কাজ করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার পরে আমার রাসূল যেখানে জিকির হচ্ছিলেন ওখানে বসলেন না, যেখানে কোরআনুল কারীমের তাফসীর হচ্ছিলেন, যেখানে সাহাবায়ে কেরামরা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতেছিলেন, ওই মজলিসের মধ্যেই আল্লাহর রাসূল তিনি নিজেই গিয়ে বসে পড়লেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মাদুর রাসূল। বলুন আল্লাহু আকবার। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মাদুর রাসূল। আলো হয়ে ভেঙেছিলেন সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মাদুর রাসূল। পড়েন, এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মাদুর রাসূল। চিৎকার মেরে বলুন না মারহাবা। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দির, পাপিষ্ঠ বান্দা বান্দিদের আমল নামার বিপক্ষে চারটা সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। তোমরা পৃথিবীতে যা করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গলার মধ্যে মেমোরি কার্ড লাগিয়ে সেভ করে রেখেছি। কাল কিয়ামতের কঠিন ময়দানে
আপনার আমল নামা যখন ওই গলার থেকে বের করে আমল নামাগুলো গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, লটকায় দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, ও বান্দে, ও পাপিষ্ঠ বান্দারা, তোমাদের আমল নামার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। তোমার আমল নামার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। কি করেছো? দুনিয়াতে ভালো কাজ করেছো নাকি খারাপ কাজ করেছো? ও বান্দা বান্দি, নিজের আমল নামা নিজেই পড়ো। তোমার আমল নামার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার সেই পাপিষ্ঠ বান্দারা আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। দেখানোর পরে এবার সেই পাপিষ্ঠ বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, এই আমল নামাগুলো আমাদের না। কাকে বলবেন বলেন? জোরে বলেন, কাকে বলবেন? আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ, এই আমল নামাগুলো আমাদের না, তোমাদের ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? নাম কি তাদের? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও পাপিষ্ঠ বান্দারা, তোমার আমল নামা তোমার সামনে তুলে ধরা হলো, আর আজকে তুমি বলতেছো এই আমল নামা আমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা আমল নামা লিখেছিল দুজন সম্মানিত ফেরেশতাদেরকে হাজির করবেন। জমিন মিথ্যা কথা বলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ধমক দিয়ে, জালেমেরা, এই পাপিষ্ঠ বান্দারা, থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জালেমেরা, ও পাপিষ্ঠ বান্দারা, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে কিন্তু আমি তোমার সামনে এই বিচারগুলো না করেই তোমাকে জাহান্নামের মধ্যে ফেলতে পারতাম, কেউ ঠেকাইতে পারতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারী বান্দাদের চোখের সামনে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পাপিষ্ঠ বান্দারা, শোনো, এক নম্বরের সাক্ষী আমল নামা হাজির করলাম, অস্বীকার করলে, আর দুই নম্বর সাক্ষী কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাদেরকে অস্বীকার করলে, তিন নাম্বার সাক্ষী যে জমিনের উপরে দাঁড়িয়ে বসে অন্যায়গুলো করেছিলে, পাপের কাজগুলো করেছিলে, জুলুম আর নির্যাতন করেছিলে, ওই জমিনে তোমার সামনে উপস্থিত করলাম। পদভ্রষ্ট নেতাদের কর্মীদের সামনে নিয়ে যাওয়া হবে। এবার পদভ্রষ্ট কর্মীরা ডাক দিয়ে বলবেন, নেতা, সারাটা জীবন আপনার কথা শুনেছি, সারাটা জীবন আপনারা যা বলেছেন তাই শুনেছি। ইসলামের কথা বলেন নাই, কুরআনুল কারীমের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই। ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে, এই কথা বলেন নাই। নেতা, আজকে আপনাদেরকে পেয়েছি, এই কথা বলার পরে আমার বন্ধুগণ বুকের উপর লাথিয়ে দিয়ে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? বাঁচার উপায় নাই। এই জন্য আমার ভাইরা, কোন নেতার অনুসরণ করছেন, কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে যাচ্ছেন? আমার বন্ধুগণ, এমন নেতার আদর্শ বাস্তবায়ন করেন যেই নেতা নামাজ পড়ে, যেই নেতা ইসলামের কথা বলে, যেই নেতা কুরআনুল কারীমের কথা বলে। বলুন তো দেখি, এমন নেতা বাছাই করার দরকার আছে না?